রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব আসার সঙ্গে সঙ্গে দোয়া করতেন। মূলত এই দোয়া হুজুর আসছে, এই দোয়া শুধু নিছক দোয়া নয়, এই দোয়াটা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার আকুতি, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত হাফিজ জি রাহিমাহুল্লাহ তাআলা, হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই দোয়ার তরজমা আবু তাহের মেজবাহ দামাত বারাকাতুহুম এই দোয়ার তরজমা হাফিজ জির জবান থেকে এভাবে করেছেন যেন এর তরজমা আল্লাহ আমাকে রজব পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, আমাকে শাবান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে রমজানের আগের এতটা কাছে নিয়ে এসে আল্লাহ রমজানের আগে আমাকে তুলে নিও না। বলেন আল্লাহ রমাদানের আগে আমাকে তুলে নিও না, এতটা কাছে নিয়ে এসে বঞ্চিত করে দিও না। কি ভাই, কি পরিমাণ হৃদয়ের আকুতি। যেমন ধরেন একজন মানুষ বেসরকারি স্কুলে, রেজিস্টার প্রাইমারি স্কুলে চাকরি করেন, ইনি আশায় বুক বেঁধে আছেন তার স্কুলটা সরকারি ঘোষণা হবে, বুঝেন নাই? একটা এমপিওভুক্ত কলেজে চাকরি করেন, আশায় বুক বেঁধে আছেন ইনার কলেজটা কখনো জাতীয়করণ করা হবে, সরকারি ঘোষণা হবে। কিন্তু ডিসেম্বর মাসে ইনার স্কুল, ইনার কলেজ সরকারি ঘোষণা হয়েছে, লেকিন নভেম্বরের শেষ তারিখে নিয়ে ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, ইনার ছেলে মেয়েদের কাছে এই জিনিসটা কতটা আফসোসের, বুঝে না? ওরা সারা জীবন বলবে, আহ যদি আব্বা আর একটা মাস জীবিত থাকতো তাহলে আমরা পেনশনের টাকা 70 লাখ বেশি পাইতাম। বলবে কি বলবে না? বলবে। এই এক আফসোস। আমার পরিচিত একজন মানুষ, কুমিল্লা লালমাই কলেজটা সরকারি ঘোষণা হয়েছে, এটা ছিল বেসরকারি কলেজ। ওই ঘোষণা হয়েছে যেই মাসে, ওই মাসের ঘোষণার আগে ওই কলেজের একজন টিচার, একজন লেকচারার কি হয়েছে, রিটায়ারমেন্টে চলে গেছে। ইনার সাথে আমার যখনই দেখা হয় তখন বলেন হুজুর মরে গেছি। ইনি যে আগে আমাকে কথা বলছে এটা ভুলে গেছে, আবার দেখা হলে আবার বলবে, আবার দেখা হলে আবার বলবে। কি আফসোস বলেন তো, কি আফসোস। হুজুর মরে গেছে, হুজুর এই সময় তো আব্বা আম্মা বুঝে না, যদি একটা মাস আগে লিখতো, যদি এক মাস আগে লিখতো তাহলে তো আমরা আমার আজ 70 লাখ টাকা বেশি পাইতাম, ছেলে মেয়েরা কত বেশি টাকা পাইত, 70 লাখ। একবার লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার পুকুরে একটা ছেলে গোসল করতেছে, আমি গেছি ওযু করতে। ওই ফুলাটার নাম হলো কি জানি, নাম ভুলে গেছে। ফুলাটা বলতেছু মুশতাক ভাই মরে গেছি। আমাদের গ্রামের ছেলে তো আমার কয়, মুশতাক ভাই মরে গেছি। আমি কি হয়েছে কও? ও ভাই কইেন না, মরে গেছি। কও না কি হয়েছে? আমি কিছু সোয়াবিন রাখছিলাম, সোয়াবিন চিনেন তো, আমাদের গ্রামে সোয়াবিন হয়, সোয়াবিন রাখছিলাম, ধরেন 70 বস্তা সোয়াবিন রাখছি হুজুর। শনিবারে আমি সোয়াবিনটা বিক্রি করে ফেলছি, রবিবারের সোয়াবিনের দাম হয়ে গেছে 300 টাকা করে প্রতি বস্তা বেশি। হুজুর মরে গেছি। আমি কি, তুমি কি লসে বেচছিলা? না হুজুর আমার 200 টাকা করে লাভ হয়েছে, বাকি যদি একদিন পরে বেচতাম আরো 300 টাকা লাভ হইতো। হুজুর মরে গেছি। কি লেগে আফসোস না? ওর কি লস হয়েছে? কি হয় নাই বলেন? এটাকে রাসূল বলেছেন ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না। আল্লাহ রজব পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছ তো শাবান পর্যন্ত পৌঁছিয়ে দাও, শাবানে পৌঁছিয়ে দিয়েছ তো রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা ছিল হৃদয়ের এক আকুতি, হৃদয়ের এক অভিব্যক্তি। ওয়াবাল্লিগনা রমাদান, বলেন ওয়াবাল্লিগনা রমাদান। এটা মূলত ফেল ফাইল মাফুল হিসাবে এক তরজমা, এটাই তরজমার জন্য যথেষ্ট নয়। এটা মূলত কলিজার ভাবাবেগ, কলিজার আকুতি, ভাবাবেগে বলা, আল্লাহ এতটা কাছে নিয়ে এসে আমাকে তুলে নিও না। আল্লাহ
আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। বলেন রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। বলেন আর মাত্র 28 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। আমাদের চিনি ব্যবসায়ীরা কিন্তু খুব হিসাব করে, আর মাত্র 28 দিন চিনি ব্যবসার শুভ দিন, আর মাত্র 28 দিন সয়াবিন ব্যবসার শুভ দিন, আর মাত্র 28 দিন কিস্তি পরিশোধের শুভ দিন, আর মাত্র 28 দিন পেঁয়াজু বেচার শুভ দিন। আমরাও বলবো আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। সুবহান। আমার তো মনে হচ্ছে আরো সলাও খুশি হয়ে যাচ্ছে। হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ তাআলা, হাসান বসরি রাহমাহুল্লাহ তাআলা তার জীবনের কোনো দোয়াতে রমাদান এই শব্দ থেকে খালি ছিল না। রমাদানের পরের 6 মাস তিনি দোয়া করতেন, আল্লাহ রমজানে আমি টুটিপুটি যে আমলগুলো করেছি আল্লাহ এগুলো মেহেরবানি করে কবুল করেন। আর রমজানের পরে রমজানের আগের 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমা তিনি লিখছেন যে রমজানের একটা মুহূর্তের দাম একজন মুসলমানের জীবনের 70 বছর গায়রে রমাদানের চেয়েও বেশি। 1 মিনিটের দাম, সুবহানাল্লাহ বলেন, একটা মুহূর্তের দাম। কোনোভাবেই আল্লাহ তাআলা রমাদান ব্যবসা বাড়াবার জন্য দেন নাই, জুতোর ব্যবসা বাড়াবার জন্য দেন নাই, ছোট বাচ্চাদের জামার ব্যবসা বাড়াবার জন্য দেন নাই, লুঙ্গির ব্যবসা বাড়াবার জন্য, গামছার ব্যবসা বাড়াবার জন্য কোনোভাবেই আল্লাহ রমজান দেন নাই। রমাদান দিয়েছেন শুধুই উম্মতকে মুত্তাকি বানাবার জন্য। বলেন শুধুই উম্মতকে কি বানাবার জন্য? শুধুই উম্মতকে মুত্তাকি বানাবার জন্য। হ্যাঁ, রমাদান দিয়েছেন আমাকে মুত্তাকি বানাবার জন্য, রমাদান দিয়েছেন আমাকে রহমত করে, আমাকে মাফ করে, আমাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য। লেকিন আমি রমাদানকে বানিয়েছি, বলেন চমনি বাজারের ব্যবসায়ীরা কি বানিয়েছে বলেন? মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।